আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আবার জাহান্নামে ফিরে যাওয়ার আদেশ দেবেন। বলবেন, যাও, পুনরায় সেখানে ফিরে যাও। আদেশের সঙ্গে একজন দৌড়ে সোজা জাহান্নামে ঝাঁপ দেবে, অপরজন জাহান্নাম অভিমুখে যাবে, কিন্তু বারবার আল্লাহ তাআলার দিকে করুণ দৃষ্টিতে তাকাবে। আল্লাহ তাআলা উভয়কে কাছে ডেকে জিজ্ঞাসা করবেন, কি হলো? আমার আদেশ শুনতে এভাবে জাহান্নামে ঝাঁপ দিলে যে? সেটা তো কষ্টকর স্থান, তাতে তোমার এত আগ্রহ কেন? সে উত্তর দেবে, হে আল্লাহ, জীবনভর আপনার আদেশসমূহ অমান্য করেছি, যার পরিণতিতে আজ জাহান্নামে জ্বলছি। তাই ভাবলাম অন্তত এই আদেশটি পূর্ণ আনুগত্য ও আন্তরিকতার সাথে পালন করি, তাহলে হয়তো আমার প্রতি আপনার সামান্য হলেও করুণা হবে, আর তাতে আমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। দ্বিতীয় জনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কেন ঘাড় ঘুরিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিলে? এর মতো দৌড়ালে না কেন? সে উত্তর দেবে, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে আপনি বের করেছেন, এ ক্ষমতা অন্য কারো নেই। আবার সেখানে ফিরে যেতে আপনি আদেশ করেছেন, তাও শিরোধার্য। কিন্তু আসমান জমিনে আপনার যে দানশীলতা, ক্ষমাশীলতার ব্যাপক প্রশংসা শুনেছি, তা থেকে মনে আশা জেগেছে, যদি বারবার করুণ দৃষ্টিতে ফিরে ফিরে তাকাই আর আমার দীনতা, হীনতা ও অসহায়ত্ব দেখে আপনার মধ্যে দয়া জেগে ওঠে, তাহলে হয়তো আমি বড় বাঁচা বেঁচে যাব, আমার মুক্তির ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলবেন, আচ্ছা, এই বুঝি কথা? যাও, তোমাদের দুজনকে ক্ষমা করে দিলাম, আর জাহান্নামে জ্বলতে হবে না, উভয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন সুমহান আল্লাহ, এত বড় ক্ষমতাবান, আমাদেরকে ডেকে বলে, বান্দা, আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো। আর আমরা কাছের সম্মুখে দাঁড়িয়ে নিজের ভাবমূর্তি উপলব্ধি করার চেষ্টা না করি, কারণ আয়না মানুষকে ধোঁকা দেয়, বাহ্যিক দেখালেও বাস্তব দেখাতে পারে না। তাই টয়লেটে গিয়ে নিজের মর্যাদার কথা চিন্তা করি। পেটে ময়লা, গায়ে ময়লা, মনে ময়লা, এত ময়লা আবর্জনার স্তূপ হয়ে কি করে মর্যাদার দাবি করতে পারি? আয়না ধোঁকা দেয়, আলিশান অফিস ধোঁকা দেয়, দামি বিলাসবহুল গাড়ি ধোঁকা দেয়, অলংকার ধোঁকা দেয়, 50,000 টাকা দামের মূল্যবান পোশাক ধোঁকা দেয়। এরা কেউ সত্য বলে না, এসব আমাকে দামি বলে। আসলে এসব মিথ্যা, চোখের ধাঁধা। সত্য কথা বলে বাইতুল খালা, টয়লেট। সেখানে বসেই নিজের প্রকৃত পরিচয় পাওয়া যায়। নিজের অস্তিত্বের মাঝে গভীর দৃষ্টিপাত করুন। দামি বলে কিছুই নেই, যদি থাকে তা অদৃশ্য, যাকে দুনিয়ার কোনো চাকচিক্যই সৌন্দর্যমণ্ডিত করতে পারে না। এমন নোংরা, মূল্যহীন মানুষের সঙ্গে বন্ধুত্বের উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা ডাকছেন, আর আমরা উদাসীন হয়ে বসে আছি। আর যদি দুনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গ আসতো, তাহলে শত ঝঞ্ঝাট পেরিয়ে হলেও তা সফল করার আপ্রাণ চেষ্টা করা হতো। অথচ সব বাদশার বাদশাহ মহান আল্লাহ তাআলা বন্ধুত্বের হাত বাড়িয়ে বসে আছেন। শুধু তাওবা করাই কাজ, সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধুত্ব লাভে ধন্য হওয়া যাবে। তিনি তার সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হাফিজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি তার স্বরচিত মাদারিজুস সালিকিন নামক কিতাবে উল্লেখ করেছেন, নামাজি 5 ধরনের হয়। 1 নম্বরে ওইসব নামাজি যারা নামাজ আদায়ের ব্যাপারে উদাসীন, অলস। এরা বেনামাজি নয়, বরং নামাজি হওয়া অবস্থায় উদাসীন, অলস, কখনো পড়ে কখনো পড়ে না। এদের জন্য নির্ধারিত জাহান্নামের নাম হলো মাআকিব। তারা শুধু এজন্য জাহান্নামী হবে যে তারা নামাজের প্রতি অলসতা, উদাসীনতা প্রদর্শন করত। আর যারা নামাজ পড়েই না, তাদের প্রসঙ্গে এখনো কিছুই বলা হয়নি, তাদের শাস্তি আরও ভয়াবহ। আল্লাহ বলেন, নামাজের মধ্যে উদাসীনতা ও অলসতাকারীদের জন্য হলো ওয়াইল নামক জাহান্নাম। এর একটি তাফসিরে পাওয়া যায় যে ওয়াইল জাহান্নামের একটি ভয়ানক উপত্যকার নাম। সেখানকার এক একটি বিচ্ছু হবে খচ্চরের মতো বড় বড়। একবার দংশন করলে দংশিত ব্যক্তি 40 বছর পর্যন্ত ছটফট করতে থাকবে। এই যদি হয় নামাজে উদাসীন ব্যক্তির শাস্তি, যে শুধু উদাসীনতাই করে কিন্তু নামাজ ছাড়ে না,
তাহলে নামাজ পরিত্যাগীদের শাস্তি যে কি পরিমাণ মর্মন্তুদ হবে তা অনুমান করা সম্ভব নয়। দ্বিতীয় প্রকারের নামাজীদের বলা হয় মুহাসিব। এদের পরিচয় হলো এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে অংশগ্রহণ করে, কিন্তু 1 ওয়াক্ত আল্লাহকে হাজির নাজির প্রত্যক্ষকারী জেনে নামাজ আদায় করে না। সে যে মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, যিনি তার জীবন মৃত্যুর মালিক, তার সামনে ভীত সন্ত্রস্ত হয়ে অত্যন্ত আদব ও ইহতিরামের সাথে দাঁড়াতে হয়। এ অনুভূতি তার নেই। এ হলো মুহাসিব। এ শ্রেণীর লোকদের আল্লাহ তাআলা বকাঝকা করে ছেড়ে দিতে পারেন, আর চাইলে শাস্তিও দিতে পারেন। এর কারণ কি? কারণ হলো এই যে আমি আপনাকে সম্বোধন করে কথা বলছি, আমার দৃষ্টি মনোযোগ সব আপনার দিকে। এখন যদি আপনিও আমার দিকে মনোযোগ না দিয়ে জানালার বাইরে কিছু দেখেন কিংবা উপরের দিকে হা করে তাকিয়ে থাকেন, তাহলে আমার কষ্ট হবে, সাথে সাথে বয়ানও বন্ধ হয়ে যাবে। ঠিক এমনইভাবে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন ঠিকই, অথচ আপনার মন হচ্ছে অন্য কোথাও, দোকানে বা খেলার মাঠে। এটা বড়ই বেয়াদবি। আল্লাহ তার রহমতের দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছেন, আর আপনার মনোযোগ গায়রুল্লাহর কাছে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তৃতীয় শ্রেণীর নামাজীদের অবস্থা হলো এরা নামাজে মনোযোগ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সফল হতে পারে না। মন কখনো দোকানে দৌড় দেয়, কখনো আল্লাহর সামনে, কখনো বাড়িতে, কখনো খেলার মাঠে। এদেরকে আল্লাহ তাআলা 33 নম্বর দিয়ে পাশ করিয়ে দেবেন। বলবেন, আচ্ছা ছেড়ে দাও, বেচারা চেষ্টা তো করেছে, এই নাও সুপারিশি নম্বর 33, তুমি পাশ করেছ। যেমনটা সাধারণত আমরা মাদ্রাসায় করে থাকি, কাউকে একেবারে ফেল না করিয়ে সুপারিশি নম্বরে পাশ করিয়ে দেই। তো এরা হবে 33 নম্বরওয়ালা নামাজি। আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। চতুর্থ শ্রেণীর নামাজিদের বৈশিষ্ট্য হলো এরা যখন আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করে, তখন আল্লাহ ব্যতীত সব কিছু হতে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ তাআলার মধ্যে ডুবে যায়, আল্লাহর মহত্ব প্রশংসায় হারিয়ে যায়। তারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। এদের পদবি হলো মাজুর তথা বিনিময় প্রাপ্ত। এদেরকে উত্তম বিনিময় দেওয়া হবে। এই সেই নামাজ যার কারণে আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, যার কারণে বান্দার এক ডাকে আল্লাহ 3 বার জবাব দেন, সুবহানাল্লাহ। এ হলো চতুর্থ শ্রেণীর নামাজ। পঞ্চম শ্রেণীর নামাজীদের বৈশিষ্ট্য হলো এরা আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়, তখন নামাজ তাদের চোখের শীতলতায় পরিণত হয়, তৃপ্তিতে দেহ মন জুড়িয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, নামাজকে আমার চোখের শীতলতা বানানো হয়েছে। আর আমরা যদি এই 5 নম্বর নামাজের চেষ্টা করি, তাহলে হয়তো তৃতীয় শ্রেণীর নামাজ পড়ার তৌফিক হয়ে যেতে পারে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের সেই ভয়াবহ দিন নিশ্চয় আসবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেদিন প্রচণ্ড শব্দে সিংহায় ফুঁক দেয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে আসতে থাকবে। অফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরঝরে বালিতে পরিণত হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামও সেই দিনের প্রতীক্ষায় আছে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতকে মুত্তাকিদের জন্য সুসজ্জিত করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আমলনামা ওজন করা হবে, পাল্লাও এসে যাবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবার সামনে পুলসিরাত কায়েম হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহর আরশ প্রতিষ্ঠিত হবে এবং ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। আরশ কোথায় হবে? ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, দীর্ঘদেহী 8 জন ফেরেশতা তাদের মাথার ওপর আল্লাহ তাআলার আরশ নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন আরশ কায়েম হয়ে যাবে, সমগ্র পৃথিবী তখন চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়বে। কিয়ামতের দিন ভয়ানক এক পরিস্থিতি সৃষ্টি হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার আওয়াজ শুনে সব সৃষ্টি জীব মারা যাবে। মানুষের দেহগুলো মাটিতে লুটিয়ে পড়বে, রূহগুলো বেহুশ হয়ে যাবে, হিসাব নিকাশ সব বন্ধ হয়ে যাবে। সব মানুষ, এমনকি আম্বিয়া আলাইহিস সালাম, শুহাদা, সিদ্দিকিন, কাফের, মুনাফিক সবাই বেহুশ হয়ে যাবে। পুনরায় যখন সিংহায় ফু দেয়া হবে, তখন সবাই জীবিত হয়ে যাবে। ইয়াখরুজুনা মিনাল আজদাস,
মৃতরা কবর হতে বেরিয়ে আসবে। এরপর আল্লাহ তাআলার আরশ যখন কায়েম হবে, সবাই পুনরায় বেহুশ হয়ে যাবে। 40 বছর যাবৎ সব এভাবে পড়ে থাকবে। 40 বছর পর আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম হুঁশ ফিরে আসবে। সেদিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমাদের সৃষ্টি লগ্ন হতে আমি নীরব ছিলাম। তোমাদের কথা শুনেছি, তোমাদের কাজকর্ম প্রত্যক্ষ করেছি, কিছুই বলিনি। আজ তোমরা নীরব থাকবে, আমি কথা বলবো, তোমরা শুনবে, আমি বিচার করব, তোমরা প্রত্যক্ষ করবে। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এই সেই দিন যার ব্যাপারে তোমাদের সঙ্গে ওয়াদা করা হয়েছিল। এদিনে সবার সামনে তাদের আমলনামা তুলে ধরা হবে। এতে ছোট বড় কোনো পাপই বাদ পড়বে না। সত্য মিথ্যা ন্যায় অন্যায় সবকিছু লিপিবদ্ধ থাকবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, সেদিন প্রত্যেকের গলায় তার আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে। এরপর বলা হবে, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার কৃতকর্মের হিসাব নাও। আজকের দিনই হলো চূড়ান্ত বিচারের দিন। আপনি যখন আজান দেবেন, আজানের ধ্বনি যেখানে সেখানে পৌঁছবে। কিয়ামতের দিন সেখানকার প্রতিটি পাথর আপনার জন্য সুপারিশ করবে। প্রতিটি গাছপালা তরুলতা আপনার পক্ষে সাক্ষ্য দেবে। প্রতিটি ইট, প্রতিটি বালির কণা সাক্ষ্য দেবে। সিজদার জন্য যেখানে মাথা রেখেছেন, সে স্থানও আপনার জন্য সেদিন সুপারিশ করবে। হাদিসে এসেছে, বান্দা যখন সিজদার উদ্দেশ্যে জমিনের উপর মাথা রাখে, তার সেই সিজদা আল্লাহ তাআলার কুদরতি কদমের উপর পড়ে। যখন আল্লাহু আকবার বলে, তখন আসমান জমিনের সব মহাশূন্য নূরে আলোকিত হয়ে যায়। আরশের পর্দা সরে যায়, জান্নাতের ফটকসমূহ খুলে যায়। জান্নাতে হুর গিলমানরা ফটকে ভিড় করে উৎসুক দৃষ্টিতে নামাজীদের দেখতে থাকে। এদিকে জাহান্নাম ডাকাডাকি করবে, হে আল্লাহ, আল্লাহুম্মা বাউদা কআরি, আমার গর্তগুলোর গভীরতা বেড়েই চলছে। ওয়া আজমা জামরি, জ্বলন্ত কয়লার স্তূপ বড় হয়ে গেছে। ইশতাদ্দা হাররি, আমার উত্তাপ ক্রমে বেড়ে যাচ্ছে। সালাসিলি, আমার শৃঙ্খলসমূহ। ওয়া আগলালি, আমার শিকলসমূহ। ওয়া হামিমি, আমার ফুটন্ত পানি। অগসাকি, আমার কাঁটাযুক্ত ঝোপ। অজাক্কুমি, আমার কাঁটাদার ঝাক্কুম ফল। অগিসলিনি, আমার দুর্গন্ধযুক্ত রক্তপৌঁছ। জাহান্নামীদের মধ্যে ব্যভিচারী ও পাপাচারী নারী পুরুষের লজ্জাস্থানসমূহ হতে যে রক্তপুঁজ বের হবে, সেগুলোকে গিসলিন বলে। এগুলোকে একত্রিত করে আগুনে ফুটানো হবে। তারপর সেগুলো মদ্যপী ও ব্যভিচারী জিনাকারীদের পান করানো হবে। ভৎসনা করে বলা হবে, দুর্গন্ধযুক্ত এসব রক্তপুঁজ তাদের পান করাও। সর্বপ্রথম মদ্যপীদের পান করানো হবে, এরপর নাফরমানদের পান করানো হবে। একবার মুহাম্মদ ইবনে হুসাইন বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বাজারে গেলেন। একটি দাসী বিক্রি হচ্ছিল। সবাই বলাবলি করছিল, দাসীটি পাগলাটে ধরনের, একে নিয়ে কোনো লাভ নেই। তিনি তাকে কিনে বাড়ি নিয়ে গেলেন, স্বাভাবিকভাবে থাকতে দিলেন। মধ্যরাতে যখন তার চোখ খুলল, তিনি দেখলেন দাসীটি নামাজের মুসল্লায় বসে আছে। ডুকরে ডুকরে কান্নার মৃদু শব্দ শোনা যাচ্ছে। অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের ধুকধুকানিও শোনা যাচ্ছে। সে আল্লাহকে বলছিল, হে আল্লাহ, ওই মহব্বত যা তুমি আমার সঙ্গে রাখো। কথাটা উল্টো বলছিল, বলা উচিত ছিল, ওই মহব্বত যা আমি তোমার সঙ্গে রাখি। হে আল্লাহ, আমি সেই মহব্বতের উসিলায় আপনার দরবারে প্রার্থনা করছি। তো ইবনে হুসাইন বাগদাদী তাকে বাধা দিয়ে বললেন, আরে বোকা মেয়ে, বলছিস কি তুই? এভাবে বল, হে আল্লাহ, ওই মহব্বত যা আমি আপনার সঙ্গে রাখি। দাসী তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ করো। যদি আমাকে তিনি মহব্বত নাই করতেন, তাহলে এই মুহূর্তে তিনি আমাকে নামাজের মুসল্লায় বসাতেন না, বরং তোমার মতো বিছানায় শুয়ে রাখতেন। আমার সঙ্গে তার মহব্বত অবশ্যই আছে বলেই তো আরামের বিছানা হতে উঠিয়ে নামাজের মুসল্লায় দাঁড় করিয়েছেন। এরপর বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, এখন তো আপনার আমার প্রেমের রহস্য ফাঁস হয়ে গেছে। মানুষ জেনে ফেলেছে যে আপনি আমার মাহবুব আর আমি আপনার মাহবুবা। সুতরাং আর দেরি কেন? আমাকে আপনার সান্নিধ্যে নিয়ে চলুন। আপনার সাক্ষাৎ আমাকে দান করুন। আমাকে আপনার নিকট নিয়ে যান। এ বলে বিকট একটি চিৎকার দিল, আর সেই সঙ্গে তার প্রাণও ঊর্ধ্বলোকে উড়ে গেল। মুহাম্মদ ইবনে হুসাইন বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন,
তার এভাবে চলে যাওয়া আমাকে মারাত্মক প্রভাবিত করলো। তার জন্য আমার বড়ই দুঃখ হলো। সকালে উঠে তার জন্য কাফনের কাপড় সংগ্রহ করতে গেলাম। ফিরে এসে দেখি কে বা কারা তাকে গোসল দিয়ে সবুজ রঙের কাপড় পরিয়ে দিয়েছে, আর সেই কাফনের ওপর স্বচ্ছ নূর দিয়ে নিম্নোক্ত আয়াতটি লেখা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর বন্ধুদের না দুনিয়াতে কোনো ভয় আছে, না আখিরাতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে। যার নামাজ যেমন সুন্দর ও দীর্ঘ হবে, তার মৃত্যু কষ্ট ততই হ্রাস পেতে থাকবে। সুন্দর দীর্ঘ নামাজ মৃত্যুর কষ্টকে ধুয়ে দেয়। উত্তমভাবে দীর্ঘ রুকু যে করবে, তার দেহের ওজন সমপরিমাণ স্বর্ণ সদকা করার সওয়াব তাকে দান করা হবে। রুকু থেকে যখন দাঁড়ায়, আল্লাহ তাআলা তখন মহব্বতের দৃষ্টিতে তার দিকে তাকান। যখন সিজদায় যায়, তখন সব পাপরাশি ধুয়ে মুছে দেওয়া হয়। যখন আত্তাহিয়াতু পড়ে, তখন ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হয়। যখন নামাজে দরুদ শরীফ পাঠ করে, তখন আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন। যখন সালাম ফেরায়, তখন সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায়। সুতরাং এত বড় দামি ও মূল্যবান জিনিস পেয়ে কেন আমরা হাত পা গুটিয়ে বসে থাকব? যখনই সমস্যা তখনই নামাজ। এটাই হোক সবার সাধনা ও আরাধনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুজাহিদিনের একটি বাহিনীকে রওনা করিয়ে দিলেন। মদিনায় দুর্ভিক্ষের ক্রান্তিকাল কাটছিল। মুসলমানদের সামান্য সামান্য খাদ্যশস্য দিয়ে বিদায় দেয়া হলো। হুদাইর রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী ভুলবশত খাদ্য পাননি। বিষয়টি আল্লাহর রাসূলকেও জানাননি। এতটুকু বলেননি যে, হে আল্লাহর রাসূল, আপনি তো সৈন্যবাহিনীর সবাইকে খাদ্য দিয়েছেন, আমাকে তো কিছুই দিলেন না। চুপচাপ বাহিনীর সঙ্গে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর এবার আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, তোমার নবী তো আমাকে কিছুই দিলেন না, আমিও চাইলাম না। তুমি তো জানো আমার কাছে না খাবার আছে, না পান করার কিছু আছে। এখন তুমি আমার একমাত্র ভরসা। আমার পেটে প্রচণ্ড ক্ষুধা। এখন তোমার নামের রিজিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোই হবে আমার খাবার, এগুলোই আমার সম্বল, আমার পাথেয়। বিড়বিড় করে কথাগুলো বলে যাচ্ছেন। ক্ষুধার্ত অবস্থায় যার পথে ছুটে চলেছি, তিনি তো শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন হুদাইর কি বলছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে তার ফরিয়াদে আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল, হুদাইর তো আল্লাহকে ডাকছে, তার ডাক তো আরশকেও কাঁপিয়ে দিল। আপনি তাকে খাদ্য দেননি, সে খাদ্য রসদ ছাড়াই আল্লাহর পথে বেরিয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে খাদ্য নিয়ে একজনকে তার পেছনে পেছনে পাঠিয়ে দিলেন এবং বললেন, দৌড়ে যাও, তাড়াতাড়ি তার কাছে এগুলো পৌঁছে দাও, আর আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে দিও। শোনো, এ কথাও বলে দিও যে আল্লাহর রাসূল আপনার কথা ভুলে গিয়েছিলেন, তাই খাদ্য পৌঁছতে দেরি হয়ে গেছে। এরপর সে কি প্রতিক্রিয়া জানায় তাই সে আমাকে অবহিত করবে। বার্তাবাহক অত্যন্ত দ্রুততার সঙ্গে তার কাছে পৌঁছে তাকে বলল, ভাই, আল্লাহর রাসূল আপনার কথা ভুলে গিয়েছিলেন, এখন এই নিন খাদ্য, তিনি আপনার জন্য পাঠিয়েছেন। হযরত হুদাইর রাদিয়াল্লাহু আনহু খাদ্য গ্রহণ করে ঊর্ধ্ব আকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহিল্লাযী যাকারানি মিন ফাওকি আরশি ওয়া মিন ফাওকি সাবআ সামাওয়াত। হে আল্লাহ, সব প্রশংসা আপনার। আমার জীবন আপনার নামে উৎসর্গ হোক। আপনি আমাকে আরশের উপর থেকে স্মরণ করেছেন, সপ্ত আকাশের উপর হতে স্মরণ করেছেন, আমার ক্ষুধা পিপাসার প্রতি দয়া করেছেন, আমার দুঃখ দুর্দশার প্রতি করুণা করেছেন। আল্লাহুম্মা কামা লাম তানসা হুদাইর। হে আল্লাহ, আপনি যেভাবে হুদাইরকে ভুলে যাননি, লিয়াজআলা হুদাইরু লা ইয়ানসাকা, হুদাইরও যেন আপনাকে কখনো না ভুলে। ভাইরা আমার, এভাবেই জিহাদের ঝান্ডা প্রতিষ্ঠিত হয়েছে। এই ত্যাগ জীবনের উপর দিয়ে গিয়েছে। কখনো সম্পদ বিলীন হয়েছে, কখনো সংসার ভেঙেছে, কখনো করাতের আচরে দ্বিখণ্ডিত হতে হয়েছে, কখনো গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের অমেয় সুধা পান করতে হয়েছে। রক্ত ঝরেছে, দেহের গোশত খসে খসে পড়েছে। এরপর আল্লাহর কালেমা দিকে দিকে বুলন্দ হয়েছে, মুক্ত দিগন্ত মুখরিত হয়েছে তাওহীদি কালেমার বলিষ্ঠ উচ্চারণে। ভাইরা আমার, আজ সর্বস্তরের নারী পুরুষের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা যায় তা হলো আমরা আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে জীবনযাপন করছি না। ছোট বড় সব ধরনের জীবন সমস্যায় আল্লাহর সন্তুষ্টি ও তার প্রেরিত রাসূলের জীবন পদ্ধতিকে প্রাধান্য দিতে পারেনি।
আমরা কিন্তু মাকসাদে হায়াত থেকে বহুদূর পিছিয়ে গেছি। জীবনের সব পথ থেকে এমনভাবে ছিটকে পড়েছি যে পথও রইল না, পথিকও রইল না, না পথ প্রদর্শক আছে, না গন্তব্য। সফরের প্রয়োজনীয় সম্বলও খুইয়েছি, কাফেলা থেকে ছিটকে পড়েছি। কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি কিছুই জানা নেই। আমাদের অবস্থা সেই মুসাফিরের মতো যে তার পুঁজি সম্বলও হারিয়েছে এবং কাফেলা থেকে ছিটকেও পড়েছে। আল্লাহ রহম করুন, আমাদের ছেলে মেয়েদের যেন নেশা থেমে যায়। জীবনের উদ্দেশ্য উপলব্ধিতে তারা সচেতন হয়ে উঠুক। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েই জীবনযাপন করার চেষ্টা করুক। আল্লাহর জন্য বাঁচা মরা শিখুক, আল্লাহর জন্য আত্ম উৎসর্গ করা শিখুক। আনন্দ উৎসব তাই হোক যা আল্লাহ পছন্দ করেন, দুঃখ বেদনাও তাই হোক যা আল্লাহর পছন্দ হয়। আমরা মানুষের কাছে মূল্যায়িত হলাম, কিন্তু আল্লাহর সন্তুষ্টি উপেক্ষা করলাম, এতে কিন্তু সুপরিণতির আশা করা যায় না। উৎকৃষ্ট প্রতিদান কেবল তখনই আশা করা যায় যখন জীবনের ছোট বড় সকল বিষয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে জীবনযাপন করা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার ভাই বোনেরা, এটি অন্ধদের দুনিয়া, পাগলদের দুনিয়া, বোকাদের দুনিয়া, মূর্খ জাহেলদের দুনিয়া। এদের দৃষ্টিতে মূল্যায়িত হওয়া, এদের মাঝে সম্মানিত হওয়া এটা কোনো কৃতিত্বের বিষয় নয়। প্রকৃত কৃতিত্ব সফলতা হলো আল্লাহর দৃষ্টিতে মূল্যায়িত হওয়ার মাঝে। তিনি যদি ভালোবাসেন তবে চিরমুক্তির পরোয়ানা পাওয়া যাবে। এরপর আমাদেরকে কেউ জানুক আর না জানুক, মানুক আর না মানুক, দেখুক আর না দেখুক, মূল্যায়ন করুক আর নাই করুক, কাছে টানুক কিংবা দূরে ঠেলে দিক, ভালোবাসুক আর ঘৃণা করুক, সালাম করুক আর অবহেলা করুক, এসবে আমাদের কিছুই যাবে আসবে না। আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে, আমরা আল্লাহকে সন্তুষ্ট করেছি। এটাই মাকসাদে হায়াত, এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য। মালিক শ্রমিক, ছাত্র শিক্ষক, ধনী গরিব, নারী পুরুষ, সর্বস্তরের মানুষের জেনে নেওয়া উচিত যে জীবনের একমাত্র উদ্দেশ্য হলো মন মস্তিষ্কে, চলনে বলনে সবকিছুতেই আল্লাহ ও তার রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হোক। এর ওপর আর কোনো সফলতা কল্পনা করা যায় না। ভাইরা আমার, কসম খেয়ে বলছি, আমরা আজ দিক ভ্রান্ত মুসাফির হয়ে গেছি। আমাদের সবকিছু লুটপাট হয়ে গেছে। আমাদের জানা নেই যে প্রকৃত জীবন কাকে বলে, জীবনের স্বাদ কি তা আমরা আজও উপলব্ধি করতে পারিনি। পারবও বা কীভাবে? যে সবসময় ভাত রুটির স্বাদে বিমোহিত, সে আল্লাহর জিকিরের স্বাদ কিভাবে পাবে? যে শুধু হারাম দৃষ্টির স্বাদ আস্বাদন করেছে, দৃষ্টি সংযত রাখার স্বাদ সে কি করে পেতে পারে? যে ব্যক্তি নামাজের স্বাদ নিতে পারেনি, তার মতো হতভাগা আর কে আছে? হায় হায়, কোটি কোটি মানুষের এই বিশাল জনপদে কজনই বা এমন আছে যারা প্রকৃতই নামাজের স্বাদ আস্বাদন করেছেন? আমাদের এই কান্নাকাটি, বিলাপ, রোদন তা কেবল তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু এর স্বাদ থেকে বঞ্চিত। আর যেসব ভাই নামাজই পড়েন না, তাদের জন্য কি করা উচিত? তাদের জন্য রক্তের অশ্রু ঝরালেও মনে হয় কম হয়ে যাবে। হায় হায়, যারা নামাজ পড়ে না তারা কি কখনো ভেবে দেখেছে যে তারা কি করছে? অনুশোচনায় দগ্ধ হয়ে কখনো কি বলেছে যে হে আল্লাহ, জীবন তো অনেক গড়িয়ে গেল, অথচ এখনও আপনাকে একটি মহব্বতের সিজদাও দিতে পারিনি। এবার আমি খাঁটি তাওবা করে ফিরে এসেছি, আমার প্রত্যাবর্তনকে কবুল করে নিন। হে আল্লাহ, আমার মালিক, সব আশা আকাঙ্ক্ষা অন্তর থেকে বিদায় নিয়েছে। এবার তো আসতে পারো, এখন তো সব নির্জন হয়ে গেছে। তুমি আমার, আমি তোমার। আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কচি বয়সেই ঘর থেকে বের হলেন। 10-12 বছরের শিশু। সেকালে সফরকারী কাফেলায় ডাকাতদের হামলা হতো, ছিনতাই লুটপাট হয়ে যেত কাফেলার সব সম্পদ। মরুদস্যুদের সন্ত্রাস হতে বাঁচার জন্য মানুষ কাফেলাবন্দি হয়ে সফর করত। শিশু আব্দুল কাদের জিলানীও সেই কাফেলার সদস্য হয়ে বাগদাদ রওনা হলেন। প্রতিমধ্যে ডাকাতরা হামলা করে বসল, একে একে কাফেলার সমস্ত সম্পদ লুটে নিল। শিশু আব্দুল কাদের জিলানীকেও এক দস্যু জিজ্ঞাসা করল, আরে ছোকরা, তোর কাছে কিছু আছে? তার ধারণা ছিল এই ছোট ছেলের কাছে আর কি বা থাকবে, কিন্তু শিশু আব্দুল কাদের জিলানী নির্দ্বিধায় বলল, আমার কাছে 40টি দিনার আছে। দিনার অর্থ স্বর্ণমুদ্রা। সেকালের 40 দিনার আজকের লাখ টাকার সমপরিমাণ ছিল।
ডাকাত, কোথায়? শিশু, এই যে আমার জামার বগলের নিচে ভেতর দিয়ে সেলাই করা আছে। সেকালের জামাগুলো একটু ঢিলে ঢালাই হতো। ডাকাত, ছোকরা, তুই কথা না বললে এবং দিনারগুলো না দেখালে আমার বিশ্বাসই হতো না যে তোর কাছে এত দিনার আছে। শিশু, আমার আম্মু বলেছে বেটা সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, এতে আল্লাহ অসন্তুষ্ট হন। ডাকাত, আচ্ছা, এই জন্যই কি আমার প্রশ্নের কারণে সত্য বলে নিজের দিনারের কথা আমাকে জানিয়ে দিয়েছ? এসো আমার সঙ্গে। এ বলে আব্দুল কাদেরকে ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দার জিজ্ঞাসা করল, কি ব্যাপার? এই ছোট শিশু উত্তরে ডাকাতটি পুরো ঘটনা খুলে বলল। সর্দার যার পর নাই বিস্মিত হয়ে শিশু আব্দুল কাদের জিলানীকে সম্বোধন করে বললেন, তুমি কি জানো না আমরা ডাকাত দল? আমরা কাফেলার টাকা করে ধন সম্পদ লুণ্ঠন করি, প্রয়োজনে মানুষ হত্যা করি। তুমি তো ছোট্ট মানুষ, কি নিষ্পাপ তোমার চেহারা। তুমি না বললে আমরা তো তোমার তল্লাশি নিতাম না। তারপরও তোমার দিনারগুলোর কথা আমাদেরকে কেন জানালে? আমার আম্মু বলেছেন, বাবা, কখনো মিথ্যা বলো না, সর্বদা সত্য কথা বলবে, আল্লাহ তোমার সাহায্য করবেন। শিশুটির কথা শুনে ডাকাত সর্দারের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হলো। প্রচণ্ড চিৎকার করে আসমানের দিকে মুখ তুলে বলতে লাগলো, হে আমার মওলা, এই ছোট্ট শিশু যার কোনো পাপ নেই, সে তার মায়ের অনুগত, আর আমি কমবখ্ত আকেল বালেক হয়েও তোমার অগণিত দয়ার মাঝে থেকেও এত নাফরমানি করছি। আল্লাহ গো, বড় বেশি সীমা লঙ্ঘন হয়ে গেছে। আজ থেকে সব অপরাধ থেকে তওবা করলাম, আমাকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, কি বিস্ময়কর ঘটনা! একদিকে জিলান নগরীতে মা বসে আছেন, অপরদিকে বাগদাদে তার নিষ্পাপ শিশুর সত্যবাদিতা ও মাতৃ আনুগত্য দেখে তওবা করেছে ডাকাত সর্দার ও তার অনুগামী শতাধিক ডাকাত দল। একেই বলে তারবিয়াত। এরই নাম আদর্শ, যে বেটা আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, জবান সংযত রাখবে, কখনো মিথ্যা বলবে না। এজন্যই বলি বাচ্চাদেরকে শিশুকাল থেকেই আল্লাহমুখী করো। কিয়ামতের কথা, হিসাব নিকাশের ভয়, পাপ পুণ্যের পার্থক্য ছেলেবেলা হতে শিক্ষা দাও। ইনশাআল্লাহ আখেরাতের সুফল পাবেই পাবে। এক বেদুইন গ্রাম্য লোক রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি বৃদ্ধ হয়ে গেছি, জীবন ভর পাপ করেছি, এমন কোনো পাপ নেই যা করিনি, এমন কোনো কলঙ্ক নেই যা দিয়ে মুখ কালো করিনি। এখন দুর্বল হয়ে গেছি, বার্ধক্য আমার বুকে চেপে বসেছে, মৃত্যুর পরের কথা ভেবে আমার খুব ভয় হচ্ছে। আমার জন্য তওবার কি কোনো সুযোগ আছে? উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ বড়ই ক্ষমাশীল, তোমার একবারের তওবা জীবনের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। আল্লাহ তোমাকে একটু ভর্ৎসনাও করবেন না যে এখন কেন এসেছ, যৌবনে কেন এলে না, দাঁত পড়ে গেছে, দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে, চোখে চশমা উঠে গেছে, কান অকেজো হয়ে গেছে, হাতে লাঠি উঠে এসেছে, এখন এসেছো তওবা করতে? হবে না, হবে না, কোনো তওবা কবুল হবে না। না না, কখনো আল্লাহ এমন বলবেন না। বরং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি একবার আল্লাহর নিকট মিনতি করো, হে আল্লাহ, আমার তওবা কবুল করুন, আমাকে ক্ষমা করে দিন। তিনি তোমার সব পাপ, পঙ্কিলতা, অপরাধ, অবাধ্যতা ক্ষমা করে দেবেন, এমনভাবে পাপরাশি মুছে দেবেন যেন জীবনে এক বিন্দু পাপও ছিল না। আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী জিহাদের ময়দান থেকে দীর্ঘদিন পরে বাড়ি ফেরেন। রাতে এশার নামাজ আদায় করে স্ত্রীকে বললেন, 2 রাকাত নফল নামাজ পড়ি, তারপর বসে গল্প করব। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। বেচারি স্ত্রীর ধারণা ছিল লম্বা সফর হতে এসেছেন, কত শত কথা বলার আছে, হয়তো কুল হুয়াল্লাহু আহাদ বা এই জাতীয় সূরা দিয়ে নামাজ শেষ করবেন। কিন্তু কি, তিনি তো কুল হুয়াল্লাহু নয়, বরং আলিফ লাম মিম তথা সূরা বাকারা শুরু করে দিলেন। তেলাওয়াত চলতে চলতে ফজরের সময় হয়ে গেল। আজান হলো আর আবু রায়হানা সালাম ফিরালেন। স্ত্রী গোস্বা ভরে বলল, কি গো, আমা আলানা মিনকা নাসিব, আমার কি কোনো হক নেই? তাইতা ও আতা আবতানি, নিজেও ক্লান্ত হয়েছ, আমাকেও ক্লান্ত করেছ। একে তো দীর্ঘদিনের বিচ্ছেদ বেদনা, তারপর কাছে এসেও দূরে থাকার কষ্ট, সে অব্যক্ত বেদনার উত্তাপ ছড়িয়ে পড়ল কণ্ঠে। আমার কি কোনো হক নেই? আবু রায়হানা অনুনয় করে বললেন, ক্ষমা করো প্রিয়, আমি তোমার কথা ভুলেই গেছি। স্ত্রী বলল, এ কি করে সম্ভব? তুমি আমার সামনে থেকে আমাকে কিভাবে ভুললে?
চিন্তা করুন, আমরা তো 1000 মাইল দূরে থেকেও তাদেরকে ভুলতে পারি না, অথচ ইনি একই কামরায় পাশাপাশি থাকা অবস্থায় কাঙ্ক্ষিত মানুষটিকে ভুলে গেছেন। কি করে ভুললেন? উত্তরে আবু রায়হানা বললেন, যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি তখন জান্নাত সামনে এসে গেল, আর অমনি দুনিয়ার সবকিছু ভুলে গেছি। ফেরাউনের মতো অহংকারী বাদশার কথা কে না জানে, যে তার ক্ষমতার নেশায় মত্ত হয়ে বলে বেড়াতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের একমাত্র রব। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো মধ্যে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সাহস ছিল না। আল্লাহ তাআলা তাকে নিকৃষ্ট ইঁদুরের মতো নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছেন। সেই ফেরাউনের ঘরের দুটি গল্প আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমটি হলো তার দাসীর গল্প, ঈমানের জন্য আত্মোৎসর্গের গল্প। এই দাসীটির দুটি ফুটফুটে শিশু সন্তান ছিল। সে ফেরাউনকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান এনেছিল, আর ঈমানের কারণেই তাকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। ফেরাউন বিষয়টি জানতে পেরে তাকে রাজদরবারে হাজির করল। উত্তপ্ত চুলার ওপর কড়াই রেখে তাতে তেল গরম করা হলো, একেবারে ফুটন্ত তেল। এবার তাকে বলা হলো, বল কাকে রব হিসেবে স্বীকার করিস, আমাকে না মুসার রবকে? ওই দেখ ফুটন্ত তেল খই খই করছে। যদি আমাকে রব হিসেবে স্বীকার করিস তাহলে দুনিয়ার সব আরামায়েশ তোকে দেয়া হবে, অন্যথায় প্রস্তুত হয়ে যা। প্রথমে তোর চোখের সামনেই তোর 2 শিশু সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হবে, এরপর তোকে বল কি করবি বল। অত্যন্ত স্থির কণ্ঠে দাসী উত্তর দিল, সন্তান তো আমার মাত্র 2টি, যদি আরও হতো তাহলে এক এক করে সবাইকে আল্লাহর পথে কোরবান করে দিতাম। আমি মুসার রবের ওপর ঈমান এনেছি এবং সেই বিশ্বাসের ওপর মৃত্যু পর্যন্ত অটল থাকব। এখন তোমার যা ইচ্ছে হয় করতে পারো। আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না, আর এই মা ঈমান রক্ষায় তার সন্তানদের ফুটন্ত তেলে নিক্ষেপ করতে প্রস্তুত। কি বলবো লজ্জার কথা, ছেলেরা আজকাল মেয়েদের বেশভূষায় তৃপ্তিবোধ করে, স্বর্ণের শিকল গলায় ঝুলিয়ে রাখে, স্বর্ণের আংটি পরিধান করে। আরে ভাই, এসব নারীদের সাজশোভা, পুরুষদের জন্য দুনিয়াতে এসব নিষিদ্ধ, তাদের ইচ্ছা পূরণ করা হবে জান্নাতে। বিপুল সংখ্যক মা বোনেরা আমাদের এই ভিডিওগুলো দেখেন। আপনারা কল্পনা করে দেখুন ফেরাউনের দাসীর ওপর কি কঠিন পরীক্ষা চলছিল। একদিকে মা বসে আছেন, সামনে জ্বলন্ত চুলায় ফুটন্ত তেল থই থই করছে, তার সামনে শিশু সন্তানকে হাত পা বেঁধে ফুটন্ত তেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শিশু সন্তানটি মা মা বলে করুণ স্বরে ডাকছে। এত কিছুর পরও মায়ের দৃঢ় প্রত্যয় বিন্দুমাত্র ফাটল ধরেনি। তার মুখের একটি বাক্য মাত্র তার সন্তানের জীবন বাঁচাতে পারে। এমন কঠিন পরিস্থিতিতে মনকে ঈমানের ওপর স্থির রেখে মুখে কুফরি কালেমা উচ্চারণ করার সুযোগ শরিয়াতে ইসলামিতে আছে, কিন্তু সেই সুযোগ গ্রহণ করতে রাজি নয়, বরং আল্লাহর নামে জীবন উৎসর্গ করাকেই প্রাধান্য দিচ্ছে। আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে এমন পরিস্থিতি কখনো কখনো সৃষ্টি হয় যে তাদের কাছে জীবনের চেয়ে মৃত্যুই বেশি প্রিয় হয়ে থাকে। অত্যাচারী ফেরাউনের দরবারে মায়ের সম্মুখে ছোট শিশুর পা ধরে ফুটন্ত তেলের কাছে নিয়ে যাওয়া হলো। শিশুটি ভয়ে গলাকাটা মুরগির মতো ছটফট করছিল আর মা মা বলে চিৎকার করছিল। এর হৃদয় বিদারক দৃশ্য দেখে দরবারে পিনপতন নীরবতা বিরাজ করছিল। মা যেন ধৈর্যের এক স্থির মূর্তি। নিজের সামনে কলিজার টুকরা সন্তানকে হাত পা শূন্যে তুলে প্রথমে মাথাটি ফুটন্ত তেলে ডোবানো হলো, এরপর সমস্ত শরীর। শিশুটি মাছের মতো ভাজা হয়ে তেলে ভাসতে থাকে। মা স্থির দাঁড়িয়ে নির্মম দৃশ্য দেখছিল, কিন্তু তারপরও কুফরি কালেমা মুখে উচ্চারণ করল না। মায়ের এই অবিচল ঈমান দেখে আল্লাহ তাআলা তার চোখের পর্দা খুলে দিলেন। সে স্পষ্ট দেখতে পেল শিশুটির রূহ উড়ে যাচ্ছে, আর সে তার মাকে সম্বোধন করে বলছে, মা মা ধৈর্য ধরো, ঈমানের ওপর অটল থাকো, আমি জান্নাতে যাচ্ছি, তুমি চলে এসো, আমরা জান্নাতে একত্রিত হব। সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় সন্তানকে ধরা হলো। দুধের শিশু অন্যের দুধের শিশুর প্রতি তাকালে মানুষের মনে কত দয়ার উদ্রেক হয়। সেক্ষেত্রে নিজের বুকের শিশুর প্রতি কি পরিমাণ টান থাকে। সেই বুকের ধনকে ছিনিয়ে নেওয়া হলো। এই বেচারি তো এও জানে না যে তার সঙ্গে কয়েক সেকেন্ড পর কি হবে। প্রথম শিশুটি তো কিছুটা বুঝতে পেরেছিল, তাই মা মা বলে চিৎকার করতে পেরেছে, কিন্তু এ তো দুধের শিশু, শুধু আ আ করে কান্না ছাড়া সে কিছুই করতে পারছিল না। দুঃখিনী মা অশ্রুসজল নয়নে দেখতে পেল তার দুধের শিশু ফুটন্ত তেলে মাছের মতো ভেসে আছে।
আল্লাহ তাআলা আবারও তার দৃষ্টি থেকে পর্দা সরিয়ে দিলেন। মা দেখতে পেলেন তার সন্তানের রূহ উড়ে যাচ্ছে এবং সে তার মাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা, ধৈর্য ধৈর্য, আমরা জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছি, তুমিও চলে এসো। এবার ফেরাউনের দাসীর পালা এলো। নিজের চোখের সামনে যে আপন সন্তানকে ফুটন্ত তেলে জ্বলতে দেখেছে, যখন তাকে ধরতে গেল সে বলল, সরে দাঁড়াও, আমাকে ধরতে হবে না, আমি নিজেই তাতে ঝাঁপিয়ে পড়ব। তবে আমার একটি আবেদন আছে। ফেরাউন বলল, কি আবেদন? উত্তরে সে বলল, যখন আমিও জ্বলে যাব তখন আমাদের মা সন্তানদের দেহাবশেষগুলো একত্রিত করে দাফন করো, পৃথক করো না। অবশেষে তার ওসিয়ত অনুযায়ী সবার হাড্ডি মাংসগুলো একত্রে দাফন করা হলো। এই ঘটনা ঘটে গেছে প্রায় ৫,০০০ বছর অতিবাহিত হয়ে গেল। কত প্রভাত এলো, কত সন্ধ্যা হারিয়ে গেল, ঋতুর পালাবদল হলো, কত ঝড় তুফান এই পৃথিবীর ওপর দিয়ে বয়ে গেল, আবার কত বসন্ত সুরভি ছড়িয়ে কালের গর্ভে হারিয়ে গেল। শত শত বছর পর এক মোবারক রজনীতে দুজাহানের বাদশাহ হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের আহ্বানে মিরাজে গমন করেন। মহান এই সফর শুরু হয় বাইতুল মুকাদ্দাস, বর্তমান আল মসজিদুল আকসা হতে। যখন আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি ঊর্ধ্ব গগনে ছুটে চললেন, তখন নিচ থেকে জান্নাতের সুবাস ভেসে আসতে লাগলো। তিনি সফর সঙ্গী হজরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই জান্নাতি সুবাস কোথা হতে আসছে? তিনি উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, ফেরাউনের দাসী ও তার 2 সন্তানের অস্থি মজ্জাগুলো যেখানে দাফন করা আছে, এ সুবাস সেখান থেকেই ছড়াচ্ছে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে স্বয়ং ফেরাউনের স্ত্রী 70 দিনের অনুসারী হয়ে গেলেন। তিনি ভাবলেন, পৃথিবীর কোনো মা এমন নির্দয় হতে পারে না। নিশ্চয়ই এটা সেই রবের কারিশমা যার কথা আমরা মুসার মুখে শুনেছি। নিশ্চয়ই তিনি অতি মহান, অতি দয়াবান। যে ফেরাউন অন্যদের সামনে বিদ্রোহের শাস্তির প্রদর্শনী করেছিল, সেই ফেরাউনের ঘরেই এখন তাওহীদবাদী বিদ্রোহী সৃষ্টি হয়ে গেল। ফেরাউনের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আসিয়া আলাইহিস সালাম মুসলমান হয়ে গেলেন। ফেরাউন বলল, এ কি হলো? দাসীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলাম বিদ্রোহ দমনের জন্য, এখন দেখছি হিতে বিপরীত হয়ে গেল, আমার প্রিয়তমা স্ত্রী আমাকে ছেড়ে দিল। উত্তরে আসিয়া আলাইহিস সালাম বললেন, আমার চোখ খুলে গেছে, আমি বুঝে ফেলেছি এটাই সত্য দিন, মুসার রবই প্রকৃত রব, অন্যথায় কোনো মা এমন করতে পারে না। আমি মুসার রবের ওপর ঈমান আনার ঘোষণা দিচ্ছি। ফেরাউন তাকে ভীষণ ভালোবাসত, তাকে বারবার বোঝালো, মানল না, বন্দিশালায় পাঠালো, হাসি মুখে চলে গেলেন, ক্ষুধায় কষ্ট দিল, শুয়ে গেলেন। দরবার কক্ষে উপস্থিত করা হলো, সেই দরবার যেখানে কখনো আসিয়ার হুকুমত চলত, যেখানে আসিয়ার আদেশেই প্রজাদের জীবন মরণের ফয়সালা করা হতো। আজ সে দরবারে আসিয়া অপরাধী হয়ে দাঁড়িয়ে আছেন, তার হাত পা বাঁধা। ফেরাউন আদেশ দিল, মারো চাবুক। চাবুকের আঘাত তার মস্তিষ্ক ঠিক করে দেবে। শুরু হলো সপাত সপাত চাবুকাঘাত। আল্লাহর ভালোবাসায় মত্ত প্রেমিক ঠোঁট কামড়ে সমস্ত নির্যাতন সয়ে যেতে লাগলো। কাঁটাদার চাবুকের আঘাতে আসিয়ার কোমর দেহ থেকে রক্ত মাংস খসে খসে পড়ছে, রক্তের স্রোতে পা ভিজে যাচ্ছে। ক্লান্ত শ্রান্ত আসিয়ার মুখ থেকে অস্ফুট স্বরে বের হচ্ছে, ফাকদি মা আনতা কদা, তোমার যা ইচ্ছা হয় করো, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, তোমার ক্ষমতায় দুনিয়াই শেষ। আজ আমাদের কি করুণ দশা। তারা তো দিনের জন্য রক্ত ঝরিয়েছেন, আর আমরা নীল পালিশও ছাড়তে পারিনি। তারা জীবন দিতেও দ্বিধাবোধ করেননি, আর আমরা বেপর্দা ছাড়তে পারিনি। তারাও মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো। তখন আমাদেরও তাদের মাঝে কত ব্যবধান হবে কল্পনা করে দেখুন। ফেরাউন যখন দেখল তার সব কৌশল ব্যর্থ হচ্ছে, আসিয়াকে কোনো ক্রমে বাগে আনা যাচ্ছে না, তখন চূড়ান্ত আদেশ দিল, তাকে শলিতে ঝোলাও। শলি কি ছিল? সেকালে লম্বা চওড়া কাঠের শলিতে 2 হাত দুদিকে প্রসারিত করে তাতে পেরাক ঢোকা হতো, 2 পা দুদিকে দিয়ে তাতেও পেরাক ঢোকা হতো। হযরত আসিয়াকে এভাবে শলিতে চড়ানো হলো। যে হাত সদা ফুলের পাপড়ি ছুঁয়েছে, যাতে কখনো একটি কাঁটাও বেঁধেনি, সে হাতে আজ লোহার পেরেক ঢোকা হচ্ছে। যে শুভ্র কোমল চরণ যুগল সর্বদা ফুল গালিচায় হেঁটেছে, আজ সে চরণ যুগল লৌহ পেরাকে জর্জরিত। ফেরাউন আরো কঠোর হয়ে আদেশ দিল, এবার তার শলির কাষ্ঠটি মাটিতে বিছিয়ে দাও, এরপর একটি ভারী পাথরখণ্ড তার বুকের ওপর রেখে দাও।
যেন পাথর পিষ্ট হয়ে ধুকে ধুকে মরে। তার আদেশ কার্যকর করা হলো। হাত পা পেরাকবদ্ধ, বুকের উপর প্রচণ্ড ভারী পাথর। কষ্টে অতিষ্ঠ হয়ে তখন আসিয়া চিৎকার করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন। কষ্ট পেয়েছেন, ঈমান বিসর্জন দেননি। তার সেই আত্মত্যাগ ও ফরিয়াদ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখলেন। ইতিহাস, কোরআন ও হাদিসের বিশাল ভাণ্ডারে আজও তা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। কোরআনের চিরন্তন বাণী বিবি আসিয়া আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে। ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার মাওলা, জান্নাতে আপনার কাছাকাছি একটি ঘর নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে রক্ষা করুন ফিরআউন থেকে, তার অত্যাচার থেকে, এবং আমাকে জালিম সম্প্রদায় হতে মুক্তি দিন। আল্লাহর কাছে তিনি এতই মিনতি ভরে দোয়া করেছিলেন যে তার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। আমাদের ভিডিওগুলো যে সমস্ত বোনেরা দেখেন, প্রিয় বোন আমার, এসব মহিয়সী নারীদের সঙ্গে হাসর নাসরের আকাঙ্ক্ষা করুন। পুরুষ ভাইদের বলছি, আপনারাও পূর্ববর্তী নেককারদের পদাঙ্ক অনুসরণ করুন, তাদের সঙ্গে হাসর নাসরের আকাঙ্ক্ষা রাখুন। আজ আমরা তাদের পেছনে ছুটছি যাদের লাইফস্টাইলের সঙ্গে সুন্নাতের দূর দূরান্তেরও কোনো সম্পর্ক নেই। তাদের জীবনের কোনো গন্তব্য নেই, যারা নাচ, গান, আমোদ ফুর্তি এসবের মধ্যেই জীবনের সার্থকতা খুঁজে পায়। আসলে তারা শয়তানের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে আল্লাহ থেকে বিমুখ হয়ে আছে। তাদেরকে আল্লাহমুখী করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।